2024-এর পুরী সিরিজের এই তৃতীয় ভিডিওতে সন্দীপ ট্রাভেলগে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা। প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ড্রিমল্যান্ড হোটেলের সমস্ত খুঁটিনাটি তথ্য, দ্বিতীয় ভিডিওতে মিত্রগ্রাফের একটা দারুণ রিভিউ, থার্ড ভিডিওতে আমরা চলে যাব হচ্ছে পুরীর সাইট সিইংয়ে কোণার্ক সূর্য মন্দির দেখতে একটা হাফ ডে ট্রিপে। থাকবে আরও অনেক কিছু এই ভিডিওতে, সঙ্গে থাকুন শেষ অবধি। গুড মর্নিং মাই ডিয়ার ভিউয়ার্স ফ্রম পুরী। এটা পুরী আমার দ্বিতীয় দিনের সকাল। আজকে আমি দাঁড়িয়ে আছি সেই ড্রিমল্যান্ড হোটেলের সামনে। আমাদের হোটেল আমার পেছনে, আর এই দিকে হচ্ছে পুরীর সমুদ্র। তো আজ আমরা যাব হচ্ছে 1300 বছরের পুরনো কোণার্ক সূর্য মন্দির দেখতে। তো কোণার্ক সূর্য মন্দির দেখতে যাওয়ার জন্য আমরা এখান থেকে দুটো গাড়ি ভাড়া করেছি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 40 কিলোমিটার্স, আর সময় লাগবে ওই 1 ঘন্টা মতো যেতে। তো কোণার্ক সূর্য মন্দিরে যাব, কিভাবে যাচ্ছি এবং কোণার্ক সূর্য মন্দিরের যে বিশেষত্ব সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। ছোট ভিডিও হবে কিন্তু ক্রিস্প ভিডিও হবে। কোণার্ক সূর্য মন্দিরে আপনারা দেখতে গেলে যেগুলো খেয়াল রাখবেন সেগুলো এই ভিডিওতে আমি তুলে আনবো। তো যেমন থাকেন সন্দীপ ট্রাভেলগের সঙ্গে সেরকম থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন এই ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আমরা জানি যে আপনারা আপনাদের সাপোর্ট চ্যানেলের সঙ্গে। শুরু হয়ে গেল যাত্রা পুরী থেকে আর কোণার্ক টেম্পলের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি 40 কিলোমিটার, সময় লাগবে ঘন্টাখানেক। তার মধ্যে চেষ্টা করবো একটু ব্রেকফাস্টও করে নিতে। আজকে হোটেলে ব্রেকফাস্ট হয়নি। তো আপনারা সঙ্গে থাকুন। কোণার্ক টেম্পলে ঢোকার টিকিট এবং অন্যান্য ব্যবস্থাও আপনাদের দেখাবো। সন্ধ্যেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আমরা যদিও যাচ্ছি দিনের বেলা, তো সেটার ব্যাপারে যদি কিছু জানতে পারি সেটাও বলে দেবো আপনার। কোণার্ক যাওয়ার পথে আমাদের মাঝপথের একটা ডেস্টিনেশন হচ্ছে এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। তো এখানে আমরা গাড়িটা থামিয়েছি, একবার দেখে নিই। বাইরের জায়গাটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে কোণার্ক যাওয়ার রাস্তা। আমরা ভেতরে ঢুকেছি, অনেক গাড়ি এসে দেখতে পাচ্ছেন পার্কিংয়ে। তো আমরা দেখে নিই একটুখানি যে ভেতরে কি আছে আর্ট মিউজিয়ামের ভেতরে। এখানে একটা এন্ট্রি ফি আছে, আমরা দিয়ে। সুদাম প্রধানের দ্বারা তৈরি প্রত্যেকটা এই যে বালি দিয়ে তৈরি ভাস্কর্য জাস্ট দেখার মতো। আপনারা দেখুন, এখানে আসুন। এখানে অতটা এখনো এক্সপ্লোরড নয় মনে হচ্ছে জায়গাটা, কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। জাস্ট ওয়াও, মানে দুর্দান্ত সুন্দর। জায়গাটাও সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, 40 টাকা এন্ট্রি ফি আছে যদিও, কিন্তু সেটা ওয়ার্দি, রিয়েলি ওয়ার্দি। প্রত্যেকটা দুর্দান্ত ভাস্কর্য দেখুন। কিং কং এর তৈরি ভাস্কর্য, এদিকে স্পাইডারম্যান, দুর্দান্ত সুন্দর। পুরী থেকে এই জায়গাটার ডিস্টেন্স হবে অ্যারাউন্ড 20 কিলোমিটার্স। তো আপনারা আপনাদের যে ড্রাইভার তাকে বললে তিনি নিশ্চয়ই এখানে গাড়ি দাঁড় করাবেন। আধ ঘন্টা মতো সময় লাগবে, বাট আপনারা এখানে দেখুন, সত্যি ভালো লাগবে। প্রত্যেকটা জিনিস এত প্রমিনেন্ট যে আপনাদের দুর্দান্ত লাগবে, ভালো লাগবে এখানে। কোণার্ক যাওয়ার পথে এর পরের ডেস্টিনেশন হচ্ছে এই চন্দ্রভাগা বিচ। এখানে এসেও দেখছেন অনেক দোকানপাট আছে, লোকজন এখানে আসছেন, এখানে এসে দাঁড়াবেন। পেছনে হচ্ছে সমুদ্র। তো এই বিচটা মাঝখানে পড়ে যাওয়ার কোণার্ক জায়গার কিছুটা আগে। তো স্যান্ড মিউজিয়াম দেখে চন্দ্রভাগা হয়ে আমরা চলবো হচ্ছে কোণার্কের দিকে। তো এটা হচ্ছে একটা হাফ ডে ট্রিপ। আপনাদের টোটাল সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। গাড়ি ভাড়া হচ্ছে ছোট গাড়ির ক্ষেত্রে 1002 টাকা, আর বড় গাড়ির থেকে 2500 টাকা। পৌঁছে গেছি কোণার্কের আর্কক্ষেত্রে। দেখুন, এই হচ্ছে এন্ট্রি গেট কোণার্ক সূর্য মন্দিরের। কমপ্লেক্সটা নতুন করে তৈরি করা, দুর্দান্ত এখন দেখতে লাগছে। আগে এরকম ছিল না, আমি অনেকদিন পরে এলাম। দুপাশে সবুজ ঘাসের কেয়ারি করা লন, সুন্দর সুন্দর গাছ, আর খুব সুন্দর ব্যবস্থা হচ্ছে টয়লেটের। তো মনে পড়ে যাচ্ছে কুতুব কমপ্লেক্সের কথা। 1900 সালে রাজা নরসিংহদেব প্রথম এর দ্বারা তৈরি এই কোণার্কের সূর্য মন্দির, যার টিকিটিংয়ের ব্যবস্থাটা সামনে গিয়ে টিকিট কেটে তারপর মন্দিরে ঢুকতে হবে। পুরো ব্যবস্থাটাই আপনাদের দেখাবো এবং মন্দির সম্পর্কে এমন কিছু তথ্য দেবো যেগুলো আপনারা এখানে এলে
মোটামুটি মন্দির নিজেই দেখতে পাবেন, আলাদা কোনো গাইডের দরকার পড়বে না। তো সঙ্গে থাকুন, ভিডিওটার জন্য স্পেশাল কিছু তথ্য এই মন্দিরের ব্যাপারে আমি আপনাদের কাছে দেব। এই পেছনে দেখা যাচ্ছে মূল মন্দিরের জগমোহনের পার্ট, আর এই হচ্ছে তার গেট। এখানেই টিকিট কেটে ভেতরে যেতে হবে। গাইড স্যার, গাইড না। মূল মন্দিরের এই অংশের উচ্চতা প্রায় 130 ফুট মতো, যে অংশটা এখন দেখা যাচ্ছে। যদিও আরো বেশি যে উচ্চতার অংশ ছিল সেটি ভেঙে গিয়েছে, সেটা প্রায় 200 ফুটের ওপরে ছিল। তো এই সামনে হচ্ছে টিকিট ঘর, আর এই দিকে হচ্ছে টিকিটিং কাউন্টার। হ্যাঁ, তো এই হচ্ছে টিকিট ঘর, এই হচ্ছে টিকিটিং কাউন্টার। যাচ্ছে টিকিটটা কেটে নিতে। টিকিট পার পারসন 40 রুপিস, ফর ফরেন সিটিজেন্স 600 রুপিস। এইটা ভালো করে পড়ে নিন। এটা হচ্ছে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো এর বিজ্ঞপ্তি। 7:30 থেকে শো শুরু হয়। 50 টাকা টিকিট পার পারসন। তো আপনাদের 6:30টার সময় এসে টিকিট সংগ্রহ করতে হবে শো এর জন্য। এখানে মূল মন্দিরের এই সিংহদুয়ার, এখান থেকে কোণার্ক সূর্য মন্দিরে ঢোকার প্রথম রাস্তা। তো কোণার্ক শব্দের অর্থ হচ্ছে, অর্ক মানে তো সূর্য, সূর্যর একটা কোণা অথবা কোণে, স্পেশাল কোণে এই মন্দিরে তৈরি হওয়ার জন্যে এর নাম হচ্ছে কোণার্ক। তো আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা প্রথম দর্শন করব নাট্য মন্দিরের অংশ। তো সেটার দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। এই কোণার্ক মন্দির যেটা, সেই মন্দিরের ম্যাক্সিমাম পোর্শনটা ধ্বস্ত হয়ে গেছে আজ থেকে প্রায় 500 থেকে 600 বছর আগে। এর যে গর্ভগৃহ, তার মাথায় একটা বিরাট চুম্বক প্রায় 52 টনের ছিল, যেটা এখন আর দেখতে পাওয়া যায় না। তো যা যা দেখতে পাওয়া যায় সেটা আপনাদের বিস্তৃত দেখ। নাট্য মন্দিরের মূল দরজা দেখুন, এর এক বিশেষত্ব, অদ্ভুত বিশেষত্ব আছে দেখুন। এই বিশেষত্ব হচ্ছে একদম নিচে মানুষ, তার উপরে দেখুন সিংহ, আর একদম উপরে হচ্ছে হাতি। মানে মানুষের দর্প, এই সিংহ এবং হাতি দ্বারা যে চূর্ণ মানুষের দর্প, সেটাই এখানে দেখানো হয়েছে। তো দুদিকেই এই মূর্তি আছে, এবং সেখান থেকে উঠে গিয়ে হচ্ছে নাট মন্দির। প্রথম হচ্ছে নাট মন্দির। এইটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির, হচ্ছে একটা রথ মন্দির, যার মূল জগমোহন পার্টটা আপনাদের দেখাবো, যেখানে 24টা রথের চাকার ওপরে এইটা তৈরি হয়েছিল। এখন সবগুলো দেখা যায় না, যা আছে সেটা আপনাদের দেখাচ্ছি। জীবনে এই কোণার্ক সূর্য মন্দিরকে কাছ থেকে দেখে বোধহয় শেষ করা যায় না। অদ্ভুত সুন্দর ভাস্কর্য, ল্যাটেরাইট পাথরের একটা অদ্ভুত সুন্দর, মানে এর কোনো ব্যাখ্যা নেই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার এটা একটা স্পেশাল সাইট। তো আমরা যেটা দেখছি এটা হচ্ছে নাট মন্দিরের অংশ, আর এই পেছনে এই কোণার্ক সূর্য মন্দিরের সব থেকে উঁচু অংশ জগমোহন, এই যেটা দেখা যাচ্ছে, সেটাও যাবো নিয়ে আপনাদের। এই হচ্ছে কোণার্ক সূর্য মন্দিরের আসল অংশ জগমোহন। এটা একটা রথ মন্দির, যার গায়ে দেখা যায় সেই সূর্য ঘড়ির মতো চাকাগুলো, যেগুলো সূর্য ঘড়ি হিসেবেও কাজ করে এসছে দীর্ঘদিন। দেখুন কি অদ্ভুত সুন্দর মন্দিরের স্থাপত্য, এবং তার গায়ে 24টি চাকা। এখন পুরোটা দেখা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি 24টা চাকা ছিল। এর 7 ঘোড়ার আদলে এই মন্দিরেও ছিল 7টি ঘোড়া, যেগুলো ম্যাক্সিমামই ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। এই রথ মন্দিরকে টেনে নেওয়ার জন্য ছিল 7 ঘোড়া এবং 24টি তার চাকা, যার প্রত্যেকটি এক একটি সানডায়াল। তার প্রথম যে চাকা, সেই চাকার দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। 9 ফুট 9 ইঞ্চির ডায়ামিটার এই প্রত্যেকটা হুইলের ডায়ামিটার সমান, এবং একইভাবে বিভক্ত হচ্ছে সময়ের অংশগুলো। এই যে পার্টটা দেখছেন, এই যে ছোট্ট ছোট্ট অংশগুলো, এই ছোট ছোট্ট অংশগুলো 3 মিনিট ডিভাইড করে, 3 মিনিটস। গায়ে, এই জগমোহনের গায়ে বিভিন্ন মৈথুনরত নরনারীর মূর্তি এবং অপূর্ব সুন্দর ভাস্কর্য। ভারতবর্ষের হেরিটেজ প্রতিটা অংশে ফুটে উঠেছে। কিচ্ছু বলার নেই। আসুন আর উপভোগ করুন। পরবর্তী চাকাগুলো এই অংশে, অক্ষত জগমোহনের স্ট্রাকচার, এবং ঠিক তার পেছনে এই দিকটা হচ্ছে ভগ্ন, মানে এইখানটা হচ্ছে গর্ভগৃহ, যার মধ্যে একসময় বিগ্রহের অবস্থান ছিল। যেটাও একটা অদ্ভুত জিনিস, এখানে বিগ্রহটা ছিল সাসপেন্ডেড,
মানে মনে হতো অনেকটা যেন হাওয়ায় ঝুলে আছে। এর ওপরে একটা 52 টনের ম্যাগনেট ছিল একদম মাথায়, যে তার চৌম্বকীয় ক্ষেত্রে ওইটাকে ঝুলিয়ে রাখতো ঠাকুরের মূর্তিটাকে। এখন এই মন্দির বিগ্রহ শূন্য, কিন্তু কোনোভাবেই এর ঐতিহাসিক যে গুরুত্ব সেটা কম হয় না। বন্ধুরা বেশ, এই অবধি দেখিয়েই শেষ করি তাহলে আজকের ভিডিওটা। ভীষণ কি বলবো, মানে নস্টালজিক লাগছে এই কোণার্ক সূর্য মন্দিরে এসে। আপনারা আসুন, বারবার আসুন। এই মন্দির দেখে মানে খুঁটিয়ে দেখে শেষ করা সম্ভব নয়। খুব ভালো হয় যদি আরও জেনে বুঝে বই পড়ে আসেন, কিন্তু আপনারা আসুন। এই ভিডিও দেখে যদি আপনারা একটুও লাভ হয় তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে। আর ভালো থাকবেন, সন্দীপ ট্রাভেলগকে ভালোবাসবেন। গুড বাই ফ্রম দিস ব্লগ।